এই ভিডিওতে আমরা দেখব যে হেডিং ট্যাগ কোন কোনগুলি এবং হেডিং ট্যাগ কী করে ব্যবহার করা হয় তার প্র্যাকটিক্যাল। প্রথমে আবার একটি ফাইল তৈরি করে নিচ্ছি। ফাইলে যাব, করব নিউ ফাইল। এখানে একটা নাম দেবো, যেমন আমরা একই নাম ব্যবহার করছি বারবার, web1। এটা মনে রাখবে, এটা কিন্তু হচ্ছে ফাইলের নাম। এক্সটেনশন কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু HTML ফাইল তৈরি হবে না। এক্সটেনশন হচ্ছে .html। হয়ে গেল, HTML লিখেছি। এবার করবো এন্টার। ডেস্কটপে রাখছি, ডেস্কটপ ক্লিক করলাম, ফাইল নেম দেখতে পাচ্ছি web1.html। এইটুকু জায়গা কিন্তু লিখতেই হবে, এই .html এটুকু জায়গা কিন্তু লিখতেই হবে। ফাইল নেম যা খুশি দেওয়া যেতে পারে। করব ক্রিয়েট ফাইল। ব্ল্যাঙ্ক একটা পাতা দিয়ে দিয়েছে। ফাইল নেম কি web1.html এবং এটা রাখা কোথায় আছে, ডেস্কটপে রাখা আছে। স্টার্টিং ট্যাগগুলো লিখি, HTML দিলাম, HTML শেষ হয়ে গেল। হেড ট্যাগ লিখছি, হেড ট্যাগ শেষ হয়ে গেল। এখানে কিন্তু আমরা কোড লিখবো না, কোড লিখবো এর ভেতরে যা ট্যাগ লিখবো সব কিন্তু বডি ট্যাগের ভেতর লিখবো। বডি ট্যাগ হলো। এবার আমরা বলেছি যে হেডিং ট্যাগের ব্যবহার দেখব। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। যেমন আমি প্রথমে কিছু লেখাকে হেডিং ট্যাগের মধ্যে লিখে দেখি। H1 লিখলাম, ট্যাগ ট্যাগ শুরু করেছিলাম, ট্যাগ অটোমেটিক শেষ হয়ে গেল। এর ভেতরে লিখছি কম্পিউটার ইজ এ মেশিন। এখানে লিখলাম কম্পিউটার ইজ এ মেশিন, এটা H1 ট্যাগের ভেতর লিখলাম। ঠিক আছে, এবার এটাকে দেখার জন্য কী করবো, ফাইলে যাব, সেভ করব। ফাইল দেখতে পাচ্ছি এই যে web1.html। এটাকে ডবল ক্লিক করলে গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। কম্পিউটার ইজ এ মেশিন। ওয়েব পেজের বডির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে H1 ট্যাগ ব্যবহার করার ফলে লেখাটা ঠিক এতটা বড় হয়ে গেছে। যদি H2 ব্যবহার করা হয়, লেখাটা কিন্তু সেক্ষেত্রে বড় হবে না। লেখাটা H2-তে আরেকটু ছোট হয়ে যাবে, H3-তে আরেকটু ছোট হয়ে যাবে, H6-এ সবচেয়ে ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা সবগুলো একবার ব্যবহার করে দেখে নিই। H2, আমি লেখাটাকে কপি করে নিচ্ছি, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে লেখাটাকে কপি করে নিলাম, কারণ বারবার লিখবো না, একই লেখা দিচ্ছি আমি। রাইট ক্লিক করলাম, ঠিক H2 আর H2/H2 এই ট্যাগের মাঝখানে কিন্তু লেখাটাকে লিখতে হবে। এই সাইডেও লিখে দিলে হবে না, এই সাইডে লিখে দিলেও হবে না। সব সময় কিন্তু যে কোনো টেক্সটকে আমরা ট্যাগ শুরু এবং ট্যাগ শেষ তার মাঝখানে লিখবো। এইখানে কার্সারটা ব্লিঙ্ক করছে রেড কালারে, রাইট ক্লিক করব, করে দেবো পেস্ট। আমার H2 কমপ্লিট হয়ে গেল। আমি আবার H3 করি। প্রত্যেকটা আমি লিখে নিচ্ছি H1 থেকে শুরু করে। কন্ট্রোল টিপে ভি টিপলাম, পেস্টিং হয়ে গেল। H4 আমরা এফেক্টটা দেখতে পাবো কেমন হচ্ছে। H5 হয়ে গেল। H6, এই H6 যখন ব্যবহার করছি এটা কিন্তু সব থেকে ছোট সাইজের লেখা শো করবে। সবকটা আমি দিয়ে দিয়েছি, H1 দিয়েছি, H2 দিয়েছি, H3, H4, H5, H6। প্রত্যেকটা ট্যাগ শুরু করেছি, ট্যাগগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা শেষ করেছি এবং লেখাটা শুধু কিন্তু মাঝখানে দিয়েছি। লেখা বাইরে কখনোই ট্যাগের প্রথমে লেখা দেবে না এবং ট্যাগের লাস্টে কিন্তু লেখা দেবে না, তাহলে কিন্তু একদম কিন্তু ওয়েব পেজে এটা ফুটে উঠবে না এবং এটা একটা কোড ভুল। এটা কিন্তু কখনোই করবে না। ফাইলে যাবে, সেভ করবে। এরপরে ফাইলটা আমার আগে থেকেই খোলা আছে, আমার টেক্সট ফাইলটা। এখানে জাস্ট করবো কি, রিফ্রেশ করলে আমরা দেখতে পাই একই লেখা লিখেছি, কম্পিউটার ইজ এ মেশিন। H6-এর ক্ষেত্রে বড় হয়েছে, H5-এ ছোট হয়েছে, H4-এ ছোট, H3, H4, H1-এ বড় হয়েছিল, H2-তে তার থেকে একটু ছোট হয়েছে, H3-তে ছোট হয়েছে, H4, H6-এ কিন্তু সব থেকে ছোট লেখাটা শো করেছে। তো এইভাবে কিন্তু হেডিং ট্যাগ ব্যবহার করা হয় আমাদের বিভিন্ন রকমের হেডিং যখন আমরা কোনো টেক্সটে করি সেগুলোকে ছোট বা বড় করার ক্ষেত্রে।